আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি একটা ইন্ডিয়ানের ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখবেন, দেখে লাইক করবেন, কমেন্ট করেন, শেয়ার করবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আল্লাহর দোহাই নাগে আপনার কাছে। আমি ভিডিও করি আমার টাকার কারণে না, খালি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, কিসের লেগে যে মানুষের দেখার লেগে, জানার লেগে। জানেন, আমি সৌদি আরবতে বলছি, শুনেন, একটা ভিডিও দেখলাম ইন্ডিয়ানের, যে আমাকে এক মুসলমান মানে মানে চারিদিকে হিন্দু, একটা বাসা আনিব হিন্দু, মানে হেনে অনেক হিন্দু তে আমাকে এক মুসলমান হে বরকা পরে টাউন এলাকায় একটা বাসা ভাড়া নিতে চাইছে। আমরা যে কোনো জরুরি দরকার তার বাসা ভাড়া, সে বাসা ভাড়া নিচে দেবে। হিন্দুরা মিছিল করে বাই করছে যে এই হিন্দু আমাকে মন্দিরের সামনে রাখুন না, আমি মুসলমানের কি আমাকে হিন্দুর সমাজে মুসলমান রাখুন না। তাহলে দেখেন ভারতের হিন্দু মনে কত হিংসা অহংকার মুসলমানের। এটা হিংসা না, তো অত্যাচার করা, এটা অত্যাচার করা। তা আমি আপনাকে দেখাইতেছি ভিডিওটা, আপনারা দেখবেন, কথাও শুনেন ভারতের হিন্দুরা কেমন ভালো ব্যবহার করে মুসলমান হাতে। দেখছেন এত খারাপ ব্যবহার করে, ওরা ভালো ব্যবহার তো করেই না, খারাপ ব্যবহার করে। আর আমরা বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে মিলেমিশে থাকি। হিন্দুর বাড়ি আমরা যা, হিন্দুরা অঙ্গ বাড়ি আসে, আমার বাড়ি চারিদিক দিয়ে হিন্দু। তাহলে কি আমরা কমু না কি যে ওই হিন্দু সরিয়া যা বাড়ি করো অন্য হানে, এই কথা কি কমু আমরা নাকি? তাও কমু না। তাহলে ইন্ডিয়ানে আমাকে মুসলমান অনেক অত্যাচার করে, এর কোনো বিজেপিরা হিন্দু মুখে কোনো শব্দ নাই, তাকে কোনো বিচার সালিশ নাই। খালি আছে কি আমাকে মুসলমানের মিথ্যা অত্যাচার করবো কেমন, মুসলমানের অত্যাচার করবো, মুসলমানের মন্দির, মুসলমানের মাদ্রাসা বাইঙ্গে, মসজিদ বাইঙ্গে মন্দির তৈরি করবে, সেটা হলে রাজনীতি হলে ইন্ডিয়ানে। আর আমরা বাংলাদেশের মিথ্যা প্রচার করে নিয়ে এই হলে ইন্ডিয়ানের রাজনীতি, ভোট ব্যাংক করার নিগে এই বিজেপির পাইতারা। তাহলে আমরা বাংলাদেশে কত শান্তিতে আছে, হিন্দুর অনেক শান্তি আছে, অনেক শান্তি। আর ইন্ডিয়ানের মুসলমানরা শান্তি নাই। মনে করেন আদি যুগ ধরে আবার অত্যাচার করার তালে নিচে হিন্দুরা, আবার এখন তো সেই অত্যাচার বন্ধ নাই কে মুসলমান গো, এখন তো সেই অত্যাচার করার নালে নিচে হিন্দুরা মুসলমান গো। তাহলে আমি একটা ভিডিও দেখাই, আপনারা শুনেন, শুনে তা আপনারা দেখেন সত্য না মিথ্যা। এক মুসলিম চিকিৎসক দম্পতি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় হিন্দু বিক্ষোভকারীরা বলেছে, আমাদের মন্দিরের সামনে কোনো মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না, অথচ বাংলাদেশের হিন্দুদের মন্দিরে পাহারা দিয়েছে মুসলিমরা। সেই সংবাদও প্রকাশ হয়েছে বিশ্ব মিডিয়ায়। ভারতের সংখ্যালঘুদের উপর হত্যা, নির্যাতন, বাড়ি থেকে উচ্ছেদ নতুন কোনো ঘটনা নয়। তবে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে মোদীর শাসনামলে, যা এখনো ঘটছে। বিশ্ব গণমাধ্যমে এসব প্রচার হলেও একেবারে নিশ্চুপ মোদী সরকার, যেখানে নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতের বিজেপি সরকার, সেখানে তারাই বাংলাদেশকে দিচ্ছে অসাম্প্রদায়িকতার সবক। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মোরাদাবাদ শহরের অভিজাত এলাকায় একটি নতুন বাড়ি কিনেছিলেন এক মুসলিম চিকিৎসক দম্পতি। কিন্তু হিন্দু প্রতিবেশীরা ওই বাড়িতে উঠতে দেননি। তাদের দাবি, এলাকাটি হিন্দু অধ্যুষিত, এখানে অন্য সম্প্রদায়ের কাউকে থাকতে দেওয়া উচিত নয়। কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায় মোরাদাবাদের স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করছে। সেখানে মেঘা ঘোষ নামে একজন নারী বলছে, আমাদের মন্দিরের সামনে কোনো মুসলিম পরিবারকে থাকতে দেওয়া যায় না, এটা আমাদের দেওয়া উচিত নয়। বাড়িটির আগের মালিক ডক্টর অশোক বাজাজ বিবিসিকে জানান, উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে, এখন মুসলিম দম্পতি ওই বাড়িটি একজন হিন্দুর কাছে পুনরায় বিক্রি করবেন। এরপর ডক্টর অশোক খানিকটা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের শহরের পরিবেশ আর আগের মতো নেই। এই ঘটনার মাধ্যমে বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এমনটা ঘটবে আমি কখনোই ভাবিনি।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানভীর আইজাজ বলেন, ধর্মীয় মেরুকরণ এখন গ্রাম থেকে শহরেও শিকড় গেড়ে বসেছে। এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী এবং একটি মানুষের মৌলিক অধিকারের লঙ্ঘন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। ভারতের কমিউনিস্ট পার্টির সাংসদ জন পিটার্স এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, আমরা সবসময় বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে গর্ব করি, কিন্তু এমন ঘটনার জন্য আমাদের লজ্জা হওয়া উচিত। এদিকে কমেডিয়ান আকাশ বন্দ্যোপাধ্যায় হ্যাশট্যাগ ব্যবহার করে লিখেছেন, নতুন ভারতে স্বাগত। একজন চিকিৎসক আরেকজন চিকিৎসকের কাছে তার বাড়ি বিক্রি করেছেন, এর জন্য কেন প্রতিবাদ বা উত্তেজনা সৃষ্টি হবে? ভারতের ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে মুসলিমরা, বহু বছর ধরে বৈষম্যের শিকার। বিজেপির শাসনামলে এই ধরনের ঘটনা আরো বেড়েছে বলে অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর। এই ঘটনাটি কেবল একটি বাড়ি বিক্রি নয়, বরং ভারতে সংখ্যালঘু মুসলিমদের উপর জুলুম অত্যাচারের একটি জ্বলন্ত উদাহরণ, যা সংবিধানের মৌলিক মূল্যবোধকেও চ্যালেঞ্জ করে। আসসালামু আলাইকুম। আপনার তো দেখাইলাম, শুনাইলাম কথাগুলা দেখলেন তো। তাহলে ইন্ডিয়ানের দেখেন কেমন হিন্দুরা কেমন ব্যবহার করে মুসলমানের হাতে তো জানেনি। বাংলাদেশের সবাই তো জানা আছে, ইন্ডিয়ান মুসলমানকে অত্যাচার করে, মারধর করে, ভয় করে, নামাজ পড়া যায়, কান্দের ওটা বয়স দেখলাম মাঝে মধ্যে মসজিদে নামাজ পড়া গেছে, পথের মধ্যে ধরে হেরা বিজেপিরা কান্দের উঠাইতেছে, বসাইতেছে মুসলমানগো। তাহলে দেখেন কেমন অত্যাচার। আর তো অনেক ধরনের অত্যাচার করে, তখন বাড়ি ঘর পুড়িয়ে ভেঙে ছেড়ে দেয়, দোকানপাটি টসনস করে ভেঙে দেয়, ব্যবসা বাণিজ্য করবার দেয় না, বাড়িঘর ভেঙে তছনছ করে ফালিয়ে দেয়। সংখ্যাবাদী বেশি অত্যাচার হইলে তোমার হলে যোগী উত্তরপ্রদেশ, আর হইলে তোমার হলে দিল্লি আর গুজরাট, এই 3-4 জায়গায় হইলে বেশি মুসলমানের অত্যাচার হয় ইন্ডিয়ানের। তে আপনাকে এটা আমি দেখাইলাম। তো আমার ভিডিওটি লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সকলতে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এটুকু দুহাই না আপনার কাছে আমার ভিডিওটা দেখে এই ভিডিওটা ছড়িয়ে দেন, আপনারা সবাই জানি দেখে। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন।